যখন বিশ্ব চরাচর নিবিড় অন্ধকারে নিমজ্জিত, তখন এক অদ্বিতীয় পরম ব্রহ্ম কিংবা পরমাত্মা রূপে বিরাজিতা ছিলেন আদ্যা মহাবিদ্যা কালী। সমস্ত জগৎ যখন অনস্তিত্বের গর্ভে বিলীন, তখন শিব ও শক্তি এই দুই ভাবকে আপন দেহে একাকার করে অবাং মানস গোচর স্বরূপে একাকিনী ছিলেন বিদ্যমানা। আমি এক, বহু হব, এক অহং বহুশ্যাম। মহামহিমময়ী মহাকালী মহাশূন্যের মধ্যে আপন প্রতিবিম্ব বা ছায়া দর্শন করেন ও তাঁরই মায়ায় তার সেই ছায়া শিবরূপে পরিণত হয়। কে আপনি? আমি আদ্যা শক্তি, পূর্ণ ব্রহ্ম, সনাতনী, মূল প্রকৃতি। আমি আদি, অন্তহীন, মহানির্গুণ স্বরূপা। শূন্য যেখানে সব দ্বৈত ভাবের অবসান ঘটে, আমি সগুণা, আমি নির্গুণা, আমি বিশ্বময়ী, আমি বিশ্বাতীতা। আমি কাল এবং মহাকালেরও অতীত, পরম অদ্বৈত রূপা মহাকালী। হে দেবী, আমি কে? তুমি আমারই শিবস্বরূপ মহাকাল। যদিও তুমি আর আমি এক, তবু সৃষ্টির জন্য আমি দ্বিধা বিভক্ত হয়ে তোমাকে পৃথকভাবে প্রকট করেছি। এবার তোমার মাধ্যমে আমি জগৎ সৃষ্টি করব। কিন্তু দেবী, আমার তো সেই শক্তি নেই, আমি কিভাবে এই কার্য করব? আমার সঙ্গে বিপরীত রতি প্রভাবে তোমার মধ্যে হবে শক্তির সঞ্চার। শক্তি লাভ করে তুমি আপন দেহকে 3 ভাগে বিভক্ত করো। দেবী আপন মানব সৃষ্টিকেই ভর্তা রূপে গ্রহণ করেন। এরপর দেবী আপন শক্তি প্রভাবে মহাকালকে
তিন ভাগে বিভাজিত করেন। এই তিন ভাগ পরিণত হয় তিন শরীরে। এই প্রকারে দেবী আদ্যাশক্তি মহাকালের মধ্য দিয়ে সৃষ্টি করেন ত্রিদেব। আমি বিশ্বময়ী, আবার আমি বিশ্বাতীতা। আমি সমগ্র ভুবন রূপে নিজেকে প্রকাশ করি, আবার আমি সমগ্র ভুবনের ঈশ্বরী। তাই আমি ভুবনেশ্বরী। ইন্দ্র, অগ্নি, অশ্বিনী কুমার প্রমুখ সকল দেবতাকে আমি ধারণ করি। যজমান ভক্তদের যজ্ঞের ফল আমি। ভক্তদের কল্যাণের জন্য আমি যুদ্ধ করি। আমি জগৎপিতা ব্রহ্মারও জননী, আবার আমি ক্ষীর সমুদ্রের কন্যা। বায়ুর মতো অবাধে আমি বিশ্বের সর্বত্র বিচরণ করি। এই পৃথিবী, এই আকাশ উভয়েরই অতীত। এই সমগ্র বিশ্ব আমারই মতো।